তুই কি বললি? তোকে আমি বাসায় এগিয়ে দিয়ে আসবো না? তোকে আমি মামলা দিয়ে 14 শিখের ভিতর ভরে রাখবো। এখন চল আমার সাথে। হ্যালো সরোয়ার, জি স্যার। তোমাকে যে কাজটা দিচ্ছিলাম ওই কাজটা কি ঠিকঠাক মতো করতেছো? জি স্যার, আমি ঠিকঠাক মতো করছি। কিন্তু স্যার, আপনি আমাকে হ্যাঁ বলো। কিন্তু স্যার, আপনি যে আমাকে এখানে ডিউটিতে পাঠালেন, আপনি তো আমাকে একটা কথা বললেন যে এখানে জায়গাটা ডেঞ্জারাস, কিন্তু কই, আমি তো সেরকম কিছু দেখছি না। সরোয়ার, আমি জানি তুমি বুদ্ধিমান একজন অফিসার, তোমার মুখে এই কথাটা আমার শোভা খেল না। কারণ তুমি গিয়েছো মাত্র কালকে, এখন পর্যন্ত তুমি এই এলাকার কোনো কিছু বুঝতে পারবে না। সো তুমি নিজেকে নিজে চালাক মনে করো না, তোমার ডিউটি তোমার ঠিকঠাক মতো করো আর সবসময় হুঁশিয়ার থাকবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। জি স্যার, অবশ্যই স্যার। রাখি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমাকে একটু হেল্প করতে পারবেন? জি বলুন। আচ্ছা, এই জায়গাটা কি জয়েরটাই? হ্যাঁ হ্যাঁ, এটা জয়ের টেক। আসলে ওই যে সালাম ভাইয়ের বাড়িতে যাইতাম, একটু সালাম ভাইয়ের বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? সালাম ভাই? আচ্ছা, যে সালাম ক্যান্ডিডেট ছিল উনি? জি জি, ক্যান্ডিডেট। আচ্ছা ঠিক আছে, আপনি এই রাস্তা দিয়ে যাবেন, সোজা গিয়ে হাতের বামে ডানে ঢুকে দেখবেন যে একটা বাসা আছে, ওইটাই হচ্ছে সালাম ভাইয়ের বাসা। ধন্যবাদ। দাঁড়ান, কি ব্যাপার? আপনি কে? আমি কে? আগে বল তুই কে? কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার। এই, আপনি ওই মেয়েটাকে ধাক্কা দিলেন কেন? ধাক্কা দিতে যাবে? ধাক্কা লাগে এই সারা বাঁকা যেতে এই, আমাকে তুই তো গাড়ি করছিস না? আর আমি সরে যাব? আমি কি, আমাকে প্রশ্ন করিস? তুই দেখছিস না আমি কে? তুই দেখছিস না আমি পুলিশ, এই এলাকার নতুন আসছি। পুলিশ? আরে পুলিশ আর পুলিশ একই কথা। শোন, ওই গাড়ির চাকাতে হাওয়া দিলে টাকা যেমন ফুলে যায়, পুলিশের পকেটে টাকা ঝুলিয়ে দিলে ওই পুলিশের সবকিছু ভুলে যায়। চুপ, একদম চুপ। সব পুলিশকে এক মনে করবি না। তাহলে কি একসিবি খাবে? কি রে, তুই কি মাল খেয়েছিস না? মাল বলছিস কেন? আবে সামনে রে, কত বড় জায়গা দিতে তুই পুলিশ টুলিশ পুলিশ। আমি কে জানে? আমি ওই এলাকার ওই এমপির নাতির ভগ্নিপতির সেই সূত্রে শালা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি বললি তুই? তুই এমপির নাতির ভগ্নিপতির শালা? আরে শ্যালক শ্যালক শ্যালক। এখন আমাকে একটু এগিয়ে দিয়ে আয়, আমি যেতে পারবো না। দাঁড়া, তুই শ্যালক বলে কি যা ইচ্ছা তাই করবি? হ্যাঁ, যা ইচ্ছা তাই করবি? এটা হলো? আমাকে এগিয়ে দিয়ে। তুই কি বললি? তোকে আমি বাসায় এগিয়ে দিয়ে আসবো না? তোকে আমি মামলা দিয়ে 14 শিখের ভিতর ভরে রাখবো। এখন চল আমার সাথে। আরে যে না রে, 14 শিখকে তুই আমাকে ওই 50 শিখে ঢুকে দে। খুব গরম দেখেছিস না, নতুন এসে। দাঁড়া, তোর এই এমপি বাবাকে ফোন দিচ্ছি, দাঁড়া, তোর লেলা মতো সেরে দেবো আমি। আবে ধর না রে ফোনটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। এমপি সাহেব, এ নতুন পুলিশ অফিসার এখানে যাচ্ছে, ও আমাকে চেনে না। আমি যে এমপির ভগ্নিপতির শ্যালক বাবাকে চিনি না। কথা বল, কথা বল, তোর বাবার সাথে কথা বল। ধর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই লোকটা স্যার চরম বেয়াদবি করছে রাস্তাঘাটে, আর আমার সাথেও বেয়াদবি করছে, আমার গায়ে হাত তুলেছে। আমার নাম জানো কি? স্যার, আমার নাম হচ্ছে সরোয়ার। হ্যাঁ সরোয়ার, আমি যা বলছি তুমি একটু মন দিয়ে শোনো। জি স্যার। ও হলো এমনিতে একটু বেদক, জি। ও আমার আত্মীয়, তা মনে করে তুমি আইনের অপব্যবহার করবে না। জি স্যার। আমাদের আইনের রুল অনুযায়ী যেটা হওয়া উচিত তুমি সেটাই করবে। আরেকটা কথা, জি স্যার, বলুন। ওকে কিন্তু কেউ অ্যারেস্ট করে রাখার সাহস পায় না, কারণ ও আমার নাম ভাঙাইয়া চলে। যেহেতু তুমি সাহসী ছেলে, তোমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার ক্ষমতা আছে। তুমি ওকে আইনের যে রুলস আছে সে অনুযায়ী ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। জি আমি স্যার। তোমাকে হেল্প করবো। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এই বললা বাসায় দিয়ে চল। বাসায় দিয়ে আসবো তোকে না? চল এবার আমার সাথে, আমি তোকে বাসায় দিয়ে আসবো। হ্যাঁ তাই চল, রাস্তাঘাটে মাতালগিরি না? চল রে চল।